যুদ্ধের ডামাডোলের আগুনে যেন আরও ঘি ঢালছেন পুতিন। রোববার রাশিয়ার মোট বাজেটের 1/3 বরাদ্দ দেওয়া হয়েছে সামরিক খাতে, যার সংখ্যায় $12,600 কোটি। এটি মোট বাজেটের প্রায় 32%। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা যুদ্ধের কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে সামরিক বাজেট, যার বড় অংশই ব্যয় হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে। 3 বছরের বাজেট পরিকল্পনায় সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে 2025 সালের জন্য। তবে 2026 ও 2027 অর্থ বছরের সামরিক বাজেট কিছুটা কমবে বলে জানা গেছে। এরই মধ্যে ইউক্রেনের সাথে সম্মুখ যুদ্ধে নিজেদের পরিধি বাড়াচ্ছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রে রসদ জোগাতে প্রতিদিন ব্যয় হচ্ছে হাজার হাজার ডলার। ফলে রাশিয়ার অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। এরই মধ্যে বেড়েছে মুদ্রাস্ফীতি। সেই সঙ্গে লোকবল সংকটে থাকা দেশটির পরিস্থিতি মোকাবেলায় অক্টোবরে 21% বৃদ্ধি করা হয়েছে সুদের হার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ লড়াই চালিয়ে যেতে দুই দেশের অর্থনীতিতেই পড়ছে চাপ। এরই মধ্যে কিয়েভ সফরে এসে ইউক্রেনকে $46,40,00,000 সামরিক সহায়তার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।